বাইরে একটা কথা বলি, আমি সত্যিকার অর্থে আকিদা মানহাজের দিক দিয়ে সালাফে সালেহিনদের অনুসরণই করি। আমার প্রিয় বর্তমান সময়ে প্রিয় আলেম শায়েকরা হচ্ছে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসাদুল্লাহ গালিব স্যার সহ আহলুল হাদিস সালাফি আলেম যে সমস্ত আলেমরা আছে তাদেরকে আমি ভালোবাসি। শ্রদ্ধার জায়গা থেকে এক চুলও কমে নাই, কোনো কিছুই কমে নাই। কিন্তু আমি আমার চেতনা অনুযায়ী কিছু কথা বলি, ঠিক আছে? আমি আসলে কোনো ব্যক্তিকে এমনভাবে করি না, যেটা ধরেন আমি চরমোনাইতে যেতাম, চরমোনাইয়ের ফির তাদের যে আকিদা মানহাজ যেটা আছে তাদের ভিতরে বেদাত থাকতে পারে, এগুলা আছে, কিন্তু তার বলে আমি চরমোনাইয়ের ফির সাহেবদেরকে ঘৃণা করি, ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখেন, জামাত ইসলামকে আমি কোনো সময় জামাত ইসলাম করি না, বা জামাতের সাথে হয়তো ওইভাবে জামাতের ভাই ব্রাদারদের সাথে আমি চলছি, জামাতের অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে, কথা বলি, কিন্তু জামাতের সাংগঠনিকভাবে কোনো কিছুর সাথে আমার কোনো জড়িত নাই। আমি জীবনে একবার জামাতের ওই যে কি যে ফোরাম ডোরাম আছে ওইটা একবার পূরণও করছিলাম, কিন্তু কোনো কার্যক্রমে আমি সেইভাবে আসলে কোনো সময় অ্যাটেন্ড করা হয় নাই। কিন্তু এই যে বেদাতীদের বিপক্ষে যে সময় কথা বলতাম, তখন আহলুল হাদিস ভাই ব্রাদার আমাকে খুবই প্রশংসা, খুবই ভালোবাসছে, খুব কথা বলছে। এখন যখনই একটা বিষয় করছে, আমি কি আহলুল হাদিস ত্যাগ করছি বা কাউকে বলছি যে আহলুল হাদিস হইয়েন না বা জামাত ইসলামে যোগ দেই হ্যান তেন, আমি বলছি আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যখন বিভিন্ন দল আছে যারা রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা করবে, আমি এই রাষ্ট্রের একজন বাসিন্দা হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য কি রাষ্ট্রে কে পরিচালনা করবে কে করবে না এইটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমি চাবো যে ভালো মানুষগুলোই রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা করুক। সেক্ষেত্রে ইসলামী দলগুলো যেহেতু ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে চাইতেছে, ভোটাভুটি করতে চাইতেছে, সেই জায়গা থেকে আমার মনে বলছে যে এটা আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সাপোর্ট করা। আমি কিন্তু ওই 5ই আগস্টের পরে আমি ভাবছিলাম হয়তো এবার হয়তো আর বিচ্ছিন্ন হবে না, কেউ মনে হয় যে আর ফেতনা করবে না, সবাই মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কেউ ক্ষমতায় যাবে। কিন্তু এখন এসে দেখতেছি যে না, হেফাজতে ইসলাম, তারপরে আপনার আহলুল হাদিস, তারপরে যে এনায়েতুল্লাহ আব্বাসীর, এরা সবাই বিরোধিতা করতেছে, খেলাফতের কথা বলতেছে। কিন্তু এনারা কিন্তু এতদিন খেলাফতের কথা বলে নাই, বা এতদিন যে গণতন্ত্র হারাম এইভাবে কিন্তু কখনোই বলে নাই। যখনই ইসলামী কিছু গণনার দলরা তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতেছে, এখনই মনে করেন যে তাদের এই কথাগুলো খুবই বেশি জায়গায় উঠতেছে। কারণ এরা আসলে আমার মনে হয় যে এরা নিজেদেরকে এই ইসলামী দলগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য অন্য সেকুলার রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবে না। কিন্তু এই যে ইসলামী ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে, যার কারণে তারা যেটা ভালো করুক খারাপ করুক তাদের বিরোধিতা করতে হবে, তাদের সমালোচনা করতে হবে। তারা যখন কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে না পারে, আমার মনে হয় যে এইগুলা করতে হবে। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে এই কাজগুলা মোটের পরও ঠিক হইতেছে না রাষ্ট্র এবং আমাদের মুসলিম সমাজের জন্য। যেখানে আমরা যদি ঐক্যবদ্ধ না থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো, কিন্তু আমাদের সমাজের আলেমরা এই আয়াত কোরআনের এই জায়গায় কুফরি করে। অধিকাংশ আলেমী তারা বলে যে কোরআন এবং হাদিসের অনুযায়ী, আহলুল হাদিসরা বলে কোরআন এবং হাদিস অনুযায়ী যারা আসবে তাদের, কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেকেই সালাত আদায় করে, প্রত্যেকেই নামাজ পড়ে, প্রত্যেকেই রোজা করে। কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এই ইখতিলাফগুলো তৎকালীন সময়ে ছিল, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর ভিতরেও ছিল। তাই বলে আমি বলতেছি না শিরিক এবং বেদাতের সাথে আপোষ করতে, এগুলোর বিরুদ্ধে অবশ্যই বলবো, একটা সময় যায় অবশ্যই বলবো, কিন্তু এখনই এইসব করা আমার মনে হয় উচিত। আমি সেই জায়গায় এই কথা বলছি, কিন্তু আমাকে দেখলাম যে প্রচুর মানুষ গালি দিতেছে, প্রচুর মানুষ আমাদেরকে যারা ভালোবাসতো তারাও ইদানিং গালি দিতেছে। এটা আসলে আমি মানহাজ ত্যাগ করছি, আকীদা ত্যাগ করছি, কিন্তু বিষয়টা কিন্তু তেমন না, সেটাই আর কি বলার মতো।